এটা ওয়ান অফ দি বেস্ট বোনলেস চিকেন রেসিপি। এই বোনলেস চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর অল্প করে কর্নফ্লাওয়ার। পুরোটাকে ভালো করে মাখিয়ে নেব। টক দই দিলে হবে না? হ্যাঁ, তাও দেওয়া যাবে। আমার কাছে এখন লেবু ছিল তাই দিই। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট মতন আমি আলাদা করে রেখে দেবো। এবার এর মধ্যে আমি রসুন, ধনেপাতা, লঙ্কা এগুলো কুচিয়ে দেবো। টাইম ম্যানেজমেন্ট ভালো। এবার প্যানে খুব অল্প করে তেল নেব। এই তেলটা গরম হলে চিকেনগুলো ফ্রাই করে নেব। কম আছে ঢাকা দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নেব। যেহেতু বাটার গার্লিক, তাই এর মধ্যে বাটারটাও একটু বেশি পড়বে, রসুনটাও একটু বেশি পড়বে। তাই ওই প্যানটার মধ্যেই বাটারটা দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু অনেক সময় রসুন তেতো খেতে হয়। তাই অল্প ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দাটা ঠিক কি কারণে বুঝতে পারলাম না তো। হ্যাঁ, ময়দাটা দিলে কি হয় বলতো? ময়দাটা দিলে গ্রেভির থিকনেসটা বাড়ে রেস্টুরেন্টের মধ্যে। ওকে ওকে, অল্প নাড়াচাড়া করেই জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, মধু। আমি এখানে মধু ব্যবহার করছি, চাইলে কেউ চিনিও ব্যবহার করতে পারো। মধুটা দিচ্ছি হচ্ছে হেলদি করার জন্য। সবকিছুকে এবার মিশিয়ে নেব। এর মধ্যে যদি একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটু ইটালিয়ান ফ্লেভার আসে। তো চিলি ফ্লেক্স অরিগানো তো সবসময় থাকে না, তো অরিগানো না হলেও চলবে, কোনো অসুবিধা নেই। তবে চিলি ফ্লেক্সের বদলে শুকনো লঙ্কাটাকে যদি কেটে দেওয়া যায় তাহলে অনেকটা চিলি ফ্লেক্সের মতনই লুক আসে। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো আর এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। পুরোটাকে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে কম আঁচে রান্নাটা হতে দেবো। রান্নাটা তো হয়ে গেছে, একটু 1 মিনিট দাঁড়া, আমি আসছি। খেয়ে নিলি? সার্ভ তো করতে দে। দারুণ হয়েছে রে। তাহলে বাকিটা তুই বল। হ্যাঁ, সেটা বলছি। ও সত্যি ভালো রান্না করে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট ও যেগুলো বলো সেগুলো।